পিএম কিষাণ নিধি যোজনা 20তম পর্ব ত্রিপুরা রাজ্যের স্টেট কৃষি সম্পর্কিত গবেষণা কেন্দ্রে রাজ্যভিত্তিক অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এবং বিভিন্ন স্তরের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের কাশীতে এক আয়োজনের মধ্য দিয়ে পিএম কিষাণ নিধি যোজনা 20তম পর্ব আনুষ্ঠানিকভাবে সূচনা করেছেন। এরই অঙ্গ হিসেবে ত্রিপুরা রাজ্যের স্টেট কৃষি সম্পর্কিত গবেষণা কেন্দ্রে রাজ্যভিত্তিক অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সহ বিভিন্ন স্তরের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে নিজের আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজকের দিনটা শুধুমাত্র কৃষি এবং কৃষকদের জন্য না, গোটা দেশের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নের জন্য তাৎপর্যপূর্ণ বলে দাবি করেন। বিশেষ করে যেভাবে এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশ কৃষি ও সহ সার্বিক ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন। এর পাশাপাশি পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য হচ্ছে 2014 সালের পর থেকে নিরন্তরভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নরেন্দ্র মোদী ব্যাপকভাবে ভূমিকা পালন করে চলেছেন। এই সময়ের মধ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরা রাজ্যে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন এবং আজকের এই কিষাণ সম্মান নিধি যোজনা প্রকৃত অর্থে যা দেশের কৃষি ও কৃষকদের স্বনির্ভর করার জন্য গুরুত্বপূর্ণ বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। তিনটা কিস্তিতে 2000 টাকা করে দেওয়া হয়, 6000 টাকা করে, এবং এই বিষয়ে কিন্তু আগে আমরা দেখতাম না যে যখন কৃষকরা মহাজনদের কাছে যেত এবং সেখানে কিন্তু তাদের সমস্যা হয়। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গরিব ফ্যামিলি থেকে এসে, আমরা জানি এটা চাইওয়ালা ফ্যামিলি, উনি বুঝতেন যে কি সমস্যা হয়। সেই জায়গায় 2000 দেওয়াতে প্রথম যখন ধান রোপণের বিষয় হয়, কিছু সামগ্রী যদি কিনতে হয়, ইনিশিয়ালি যাদের টাকার প্রয়োজন, সেই কারণে আজকে সেই কাজটাই উনি করছেন। 2019 থেকে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সেটা শুরু করে। আজকে আমরাও ত্রিপুরাতে যে আমরা দেখেছি প্রায় এখানে রেজিস্ট্রি করা যে আমাদের কৃষক ভাই বোনেরা আছেন প্রায় 2,90,000 এর মধ্যে 19তম কিস্তি যেটা দেওয়া হয়েছিল গত বছর, সেখানে প্রায় 2,84,787 জন কৃষককে সরাসরি ডিবিটির মাধ্যমে দেওয়া হয়েছে। এবং কত দেওয়া হয়েছে? 844,08,88,000